জীবনে অনেক খারাপ সময় আসবে, অনেক খারাপ সময় যাবে। বাট তার মধ্যে আসলে নিজের সুখগুলোকে খুঁজে নিতে হবে। সো আজকে প্রায় ১-১.৫ মাস পরে আমি বাসা থেকে বের হইলাম। আর আমি আমার ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, খাওয়া-দাওয়া করলাম। সেগুলোই থাকবে এই ব্লগে। চলো ভিডিওটা শুরু করি। সকাল থেকে আজকে ওয়েদারটা ভালো না, বাট ওই যে ডিসাইড করে রাখছি আজকে আমরা বের হব। সো এইজন্যই আমি বের হইলাম। দেখতেই পাচ্ছ ওয়েদার খুবই বাজে ছিল। কেন জানি না এখন কোথাও যাইতে ইচ্ছা করে না। সারাদিন বাসার মধ্যে থাকতে ইচ্ছা করে। তো কিন্তু আজকে আমার বের হইতেই হয়েছিল, কারণ বাবুর খাবার শেষ হয়ে গেছিল, ওর জন্য খাবার কেনার জন্যই বের হয়েছিলাম। দেখাচ্ছিলাম আমি কোন সিরিয়ালটা নিব। এখানে বয়স লেখা থাকে উপরে। সো আমি ওর 12 মান্থ থেকে, যেটা ওর বয়স যখন এখন হচ্ছে গিয়ে 1 বছর, তো এই জন্য আমি এটা নিয়ে নিলাম। দেখো এই হাঁসটার দাম 6 পাউন্ড, মানে বাংলাদেশ টাকায় 1000 টাকা। এতটুকু একটা হাঁসের দাম আমাদের দেশে তো 100-150 টাকাই পাওয়া যায়, তাই না? আর দেখো আমার ছেলে, আমি শপিং করতেছি আর বসে বসে ও মানে কি করব, বোরিং হচ্ছিল আর কি। এরপরে আমরা লিফটে করে উপরে চলে গেলাম। বাবুর জন্য একটু আসছি যেহেতু, একটু জামা কাপড় দেখে যাই, কারণ আমার কেমন যেন মানে বাচ্চাদের জন্য কাপড় কিন্তু অনেক ভালো লাগে। আর আমি শপিং মলে আসছি আর ছেলের জন্য কিছু নিব না, এটা তো হতেই পারে না, তাই না? তো আমি একদম উপরে চলে আসছি। এসেই তো একদম দেখে ভাল লাগতেছিল, কারণ আমি যেহেতু অনেক দিন পরে বাইরে বেরোইছি, অনেক দিন পরেই আসলে আমি শপিং মলে আসছি। এখানে একটা ড্রেস দেখে আমি তো পুরোই অবাক একদম, মানে কি টাইপের এটা, এগুলো কারা নেয়? হয়তো বা ফটোশ্যুটের জন্য নেয়, তাই না? নাহলে এগুলো কে পরায় ভাই? এরপর আমি একটু জ্যাকেট দেখছিলাম, কারণ শীত তো চলেই আসছে অলমোস্ট। তো এই জন্য আমি জ্যাকেট দেখতেছিলাম যে নতুন কোনটা নেওয়া যায়। বাট আসলে আমার কাছে অত ভালো লাগে না এই জ্যাকেটগুলো। গতবার যে বাবুর জন্য যেটা কিনছিলাম অরেঞ্জ কালার, ওটা ভালো লাগছিল। আর এই যে হাতা কাটা, এটা আমার কাছে মোটামুটি ঠিক লাগছে, যে হ্যাঁ এটা ভালো লাগবে। আর যাই দেখছিলাম সবই ওল্ড, মানে যা ওর সবই আছে ম্যাক্সিমামই, এখানে যা আছে ম্যাক্সিমাম ভালো যেগুলো লাগে সবগুলোই ওর আছে। ওখান থেকে বের হয়ে গেলাম, কারণ কিছুই পছন্দ হচ্ছিল না, তাই কিনি নাই কিছুই। এরপরে তো বের হয়ে গেলাম। আর যেহেতু অনেক দিন পর আসছি, প্রায় 1 মাস পরে, তো আমি চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করে দেখি কোথায় কি আছে। তো ঘুরতে ঘুরতে আমার ক্ষুধা লেগে গেছে। এরপর আমি এখানে চলে আসছিলাম ফুড কোর্টে। এটা অনেক বড় একটা ফুড কোর্ট। ভাবলাম কি খাওয়া যায়, কি খাওয়া যায়, মনের সাথে আসলে তো শুধু কেএফসি ছাড়া আর কিছুই না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আচ্ছা আজকে একটু চপস্টিক খাই। চপস্টিক আমার অনেক ভালো লাগে, ওদের খাবারগুলো। এটা একটা চাইনিজ শপ। সো এই ওদের খাবার মোটামুটি আমাদের দেশের মতো সিমিলার লাগে। এরপর আমি এখানে একটা চিপস নিয়েছিলাম, এই চিপসটা নিলাম বাবুর জন্য। এরপর একটা কোক নিলাম। আর এই মিলটা ছিল হচ্ছে নুডলস, আর সাথে ছিল হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ারের চিকেন। চিপসটা বাবু খুব পছন্দ করছে, এনে দেওয়ার পরেই খাওয়া স্টার্ট করলো, আর আলহামদুলিল্লাহ খাইছেও। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সবটা চপস্টিক, এখান থেকে আমি খাবার নিয়ে আসছি। দেখো কত অল্প খাবার। এটার দাম ছিল 12.75, যেটার দাম তো বাংলাদেশি টাকা অলমোস্ট 1700-1800 টাকার মতো। নুডলসের কালারটা কি লোভনীয় লাগতেছে, আর চিকেনটাও মজাই ছিল। আর চিপসটা অনেক বেশি মজা ছিল, আমি একটা খাইছিলাম, ভালোই লাগছে, অনেক বেশি মজা। এমন এমন পাইলে খুব খুশি হবে। তো তারপরে আমরা দুজন খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে খেয়ে দিয়ে তারপরে বাসার দিকে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। তো ভালোই লাগছিল আজকের দিনটা, অনেক দিন পর বের হইলাম। আর আমার ছেলেটা একটু বড় হইলে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকের মতো বাই।